হ্যালো, আসসালামু আলাইকুম। অজন্তা পিয়াসের পক্ষ থেকে আপনাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলা দেখতে আসছি। ফাইনালের আগে সেমিফাইনাল হচ্ছিল। সেমিফাইনালে আমাদের IUBAT এবং সোনারগাঁও ইউনিভার্সিটি সেমিফাইনাল খেলতেছিল। এগুলো সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং স্যারেরা ছিল, আর অপরদিকে এই পাশে ছিল ওই যে IUBAT ছাত্রছাত্রী এবং স্যারেরা। প্রথমে IUBAT ব্যাটিং করতেছিল। IUBAT বল একটা করে টপ খায়, আর সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাস চিল্লাচিল্লি আরও দ্বিগুণ হয়ে যায়। যখন IUBAT ডট খেতে থাকলো, কিছুক্ষণ পরে 6 মারা শুরু করলো, তখন একদম চুপচাপ। একদম চুপচাপ হয়ে গেল খেলাটি। যাই হোক, IUBAT আর সোনারগাঁও ইউনিভার্সিটি খেলাটি সেমিফাইনাল ছিল। IUBAT হেরে গিয়েছিল, হেরে তৃতীয় স্থান নির্ধারণ খেলা হয়েছে। IUBAT হেরে যাওয়ার পর সোনারগাঁও ফাইনালে উঠেছিল। IUBAT ব্যাটসম্যানগুলো পরপর 2-3টা করে 6 মারতেছিল। তো তারপর পরই 3টে 6 মাত্রই 4জন প্লেয়ার এরকম হয়েছে যে বাউন্ডারি মারছে, তারপরে বলে আউট, তাও LBW আউট। কীভাবে সম্ভব যে প্রত্যেক বলে 6 মারতেছিল, পরে LBW আউট হয়ে গেল। আম্পায়াররাও কিছুটা সোনারগাঁওর দিকে টানছে, এরকম বোঝা যাচ্ছিল আর কি। দর্শকদের অন্যরকম ভুয়া বলতেছিল। এ পর্যায়ে ওরা 115 রানে টার্গেট দিয়েছে, খুবই কম রানের টার্গেট, যার ফলে ইজিলিতে জয় পেয়ে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। আর IUBATর বোলিং লাইন যা তা ছিল। ম্যাচটি শেষ, সোনারগাঁওদের উল্লাস আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল, তারা ফাইনালে চলে গেল। ইনডোর স্টেডিয়ামে খেলা দেখার মজা অন্যরকম, আর গ্যালারি থেকে খেলা দেখার মজা আলাদা। এ পর্যায়ে আরেকটা ম্যাচ, এটি হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ চলতেছিল। IUBAT আর অন্য একটি ইউনিভার্সিটি ছিল, গ্রিন ইউনিভার্সিটি। এটিতেও IUBAT হেরে যায়, হেরে গিয়ে 4র্থ স্থান হয়ে যায় গ্রিন ইউনিভার্সিটি 3য় স্থান, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি আপনার সেমিফাইনালে খেলে ফাইনাল উঠেছে। এখন সোনারগাঁও ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি ফাইনাল খেলা হচ্ছে। প্রথমে তো সোনারগাঁও ইউনিভার্সিটি বল করতে টসে জিতে বল করতে লাগলো। পরে দেখা গেল 124 রান করেছিল বাংলাদেশ ইউনিভার্সিটি। 124 রান করে বোলিং লাইন এত ভালো করেছে, যার ফলে খুবই ইজিতেই জয় পেয়ে গিয়েছিল। এদিকে তো বাঁধভাঙ্গা উল্লাস, আমিও যোগদান করেছি সোনারগাঁও ইউনিভার্সিটির দিকে, কারণ আমার ভাই ব্রাদার সবগুলো সোনারগাঁও ইউনিভার্সিটি ছিল, ফ্রেন্ড সার্কেল সোনারগাঁও ইউনিভার্সিটি ছিল, যার ফলে আমিও পরে IUBAT হারার পরে যোগদান করেছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে। দর্শকে কানায় ভর্তি একদম মাঠ। এরকম এর আগেও একদিন খেলা দেখছি, কিন্তু এতটা দর্শক হয়নি। এটা ফ্রিতে খেলা ছিল, তবুও দর্শক হয়নি, কিন্তু আজকে অনেক দর্শক হয়েছে। অনেক স্টুডেন্ট ঢাকার সব ইউনিটের ছাত্রলীগগুলো আসছিল। আজকের এখানে গেস্ট প্রধান অতিথি ছিলেন নানক ভাই, বস্ত্রমন্ত্রী, এবং মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল, আরও কেন্দ্রীয় নেতাবৃন্দরা ছিল, নেত্রীরা ছিল, যার ফলে অনেক দর্শক হয়েছিল।
এই যে প্রধান অতিথি বিশেষ অতিথিরা অলরেডি চলে আসছে। নাফিসা কামাল ছিল। আর এই খেলাটি সম্পূর্ণ দায়ভার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রেজেন্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে যত প্রকার জার্সি, যত 64 ইউনিভার্সিটি এই খেলাতে অংশগ্রহণ করেছে। 64 ইউনিভার্সিটির জার্সি থেকে শুরু করে সব কিছু, বল, ব্যাট, এগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে খেলা শেষ, আর জয় পেয়ে গেল বাংলাদেশ ইউনিভার্সিটি। টানা 4বারের মতো চ্যাম্পিয়ন তারা। আর এদিকে হেরে সবগুলো বাড়িতে চলে গেছে। সোনারগাঁও ইউনিভার্সিটি একদম খালি। এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির নাচকে দেখে এত অল্প রানে কীভাবে জয় পেল একটু বুঝলাম না, কিন্তু বোলিং লাইন আপ তাদের অনেক শক্তিশালী ছিল, যার ফলে ইজিলি তো জয়টা পেয়ে গেছে। মাঠ সাজানো বেলা এবার প্রাইজ দিবে। এই জন্য যে দেখেন মেয়র আতিক, নানক ভাই, মাশরাফিন মর্তুজা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই সবাই আসছে, এবং প্রত্যেকটা নেতাকর্মীরা বসে ছিল সামনে। আমিও সামনে বসেছিলাম, আর পিছনে অনেক নেতাকর্মীরা চেয়ার না পেয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আমরা নানক ভাইয়ের কিছু কথা শুনবো এবং ভিডিও শেষ করে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। যে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধিকার থেকে স্বাধীনতা, ছাত্র সমাজের ন্যায় সঙ্গত অধিকার